এখন বাজে হচ্ছে ভোর 6টা, ভোর বলবেন সকাল 6টা। ঘুম থেকে উঠেছি সেই 4টার সময়, 4টার থেকেই সজাগ। তো কল্লোল কোনোভাবে আমাকে উঠতে দিচ্ছে না, বলে কি না তুমি শুয়ে থাকো, তো এত তাড়াতাড়ি উঠতে হবে না, বাইরে এখনো অন্ধকার। তো এই করতে করতে এলাম কাটি, এলাম আবার দিই, আবার এলাম কাটি, আবার এলাম দিই, এই করতে করতে এখন অবশেষে উঠলাম। 5:30টার দিকে উঠেছি। তো উঠে ঘর দর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসি ঘর। তারপরে এখন এই যে ঘর মোছার জন্য জলও নিয়ে এসছি এখানে, দাঁড়াও। এই যে এখন হচ্ছে ঘর দর সমস্ত কিছু মুছে নেব। তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই তোমাদের। আজকে হচ্ছে বুধবার, আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, আবার এদিকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো সারাটা দিন তোমাদের অনেক ভালো কাটুক, অনেক আনন্দে কাটাও। তো আমি এখন আর কথা বলার মুহূর্তে নেই, কারণ একা হাতে সমস্ত কিছুটা করতে হবে। ভূতের মতো কলার ডুঙল পড়লো, কলা না সুপারি গেছে। তো মাও থাকবে সাথে, কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন যে একা হাতে সবটা আমাকে ম্যানেজ করতে হবে। তো যাই হোক, এই চিন্তাটা থাকা ভালো, তাহলে আগে আগে সমস্ত কাজ সারতে পারবো। আর সবসময় নাহলে ব্রাহ্মণ এসে দেখে যে কাজ এখনো পুরোপুরি হয়নি, সবকিছু গুছিয়ে দিতে পারিনি। তো আজকে যেন আর এটা না হয়, সেই কারণে এত সকাল থেকে উঠে সমস্ত কিছু আগে আগে শেষ করে দিব। তো চলো দেখতে থাকো। এখন হচ্ছে ঘর দর সমস্ত কিছু মুছে নেব, তারপরে রাস্তাটা ঝাড়ু দিয়ে নেব। অন্যান্য সময় ঘর মুছলে ফ্যান চালিয়ে দিয়ে তারপরে ঘর মুছি, কারণ নাহলে তো শুকাবে না। তো আজকেও তাই আর কি করবো, একটু পরে ফ্যানটা চালিয়ে দিব। কিন্তু ভোরবেলা কিন্তু ভালোই ঠান্ডা পড়ে। তারপরে এমনি ঠান্ডা তো অবশ্যই আছে, কিন্তু আগের মতো আর কি ঠান্ডাটা নেই। তো এই যে দেখো ফ্যানটা আমি কিন্তু চালিয়ে দিয়েছি, আর মিকিকে বুঝতে পারছিলাম ও ঠান্ডা লাগছে, তো এই যে দেখো কম্বলের তলায় দিয়ে দিলাম, ও ঘুমাচ্ছে কি সুন্দর। আর মা এক্ষুনি ঘুম থেকে উঠলো, উঠে এই যে দেখো বেসিনের মধ্যে মুখ ধুচ্ছে, আর আমি এই পাশে রান্নাঘর, এই ঘর, তারপরে বারান্দা সব কিছু মুছে রাস্তা ঝাড়ু দিয়ে তারপরে যাবো স্নান করতে। তো এই কয়েকদিন যাবৎ, মানে 4-5 দিন যাবৎ কিন্তু ঠান্ডা জলে আমি স্নান করছি, কিন্তু আজকে মানে মন চাইছিল যে ঠান্ডা জলে স্নান করব, কিন্তু তারপরে ভাবলাম মন চাইলে হবে না, তারপর যদি সর্দি জ্বর আবার কাশি বাঁধাই তখন আবার কি হবে। তো সে কারণে গরম জল আর কি বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করছি, যে গরম জলটা হতে থাক ততক্ষণে আমি কাজগুলো সেরে নিই। তো রাস্তা ঝাড়ু তো দিয়েই দিলাম, এখন হচ্ছে আমাদের বাগানটা ঝাড়ু দিব, তারপরে যাব সরাসরি স্নান করতে। বাপরে, কি লোহা নাকি? বাহ, নারকেলটা ভালো আছে, কিন্তু এটা কি হলো? এটা আমার হাতে ব্যথা লাগতেছে, তাও করতে পারতেছি না। দেখো একটা নারকেল নষ্ট, কতটা ঠকিয়ে দিল দিনাটার থেকে। এরকমই হয়, ওনার দোকান থেকে এর আগে একটা তাল এনেছিলাম, সেই তালটা পর্যন্ত নষ্ট ছিল। আগের জলটা ভালো ছিল, আগের নারকেলের, এই জলটার সাথে মিশিয়ে যা ওটা নষ্ট হলো। তো ঘরের ঠাকুর পুজো কিন্তু আমি দিয়ে নিয়েছি, ঠাকুর পুজো দিয়ে তারপরে মোটামুটি একটু রেডি করে তারপরে কিন্তু এদিকে আসলাম নারকেল নাড়ুটা বানাতে। আর গতকালকে রাতে আমি আমের পল্লব, বেলপাতা সমস্ত কিছু কিন্তু ধুয়ে রেখেছিলাম, যেন ধোয়াধুয়ির কাজটা আজকে আর না করতে হয়। আজকে শুধুমাত্র স্নান করে ঠাকুরের জন্য জিনিস বানাবো, তারপরে ফলগুলো কাটতে হবে। তো ঠাকুরের ক্ষেত্রে নাকি ফল কাটবো এটা বলতে লাগে না, ফল বানাবো। তো সে কারণে স্নান করার পরে যে যে কাজগুলো সেগুলো শুধু আজকে বাকি রেখেছি। আর গতকালকে সব কিছু সেরে রেখেছিলাম, যা যা আর কি ধোয়া টোয়া লাগে। তো যাই হোক, দেখো নারকেলের নাড়ুটা আমি ভালো করে পাকিয়ে নিয়েছি, মানে নারকেল নাড়ুর জন্য। তো এখন হচ্ছে নাড়ু বানিয়ে নেব। আর একটা কথা বলি তোমাদের, একটা নারকেল নষ্ট হলো তোমরা দেখলে, কিন্তু এই নারকেলটা দিয়ে, একটা নারকেল দিয়েই 28টার মতো নাড়ু হয়েছে। ভাবতে পারছো, মানে ভগবানই মনে করে দিয়েছে যে একটা নারকেল নষ্ট হলো তাতে কি, আর একটা দিয়ে তুই দুটো নারকেলের সমান বানিয়ে নে। তো মনে মনে ভীষণ খুশি লাগছিল, আর কল্লোলের সঙ্গেও বলছিলাম, আর তোমাদের সাথেও বলে ফেললাম। আর এদিকে দেখো লুচি ভেলে নিচ্ছি। আর ঠাকুরের জন্য যে কোনো জিনিস কিন্তু ছোট ছোট জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। তো এতটা বড় বানাইনি, কেমন একটা লাগে, তো সে কারণে মিডিয়াম সাইজটা বানিয়েছে, ছোটও না বড়ও না। আর এপাশে কল্লোলও স্নান করে চলে এসছে। আমি ওদিকে যেহেতু লুচি সুজি এগুলো বানাচ্ছিলাম, তো ও বলছিল যে আমি তাহলে ফলটা এখানে রেডি করে নিই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি ফলটা ধুয়ে রেডি করতে থাকো। আর মাও এখানে বসেছে এসে, যে হাতে হাতে করবে জন্য। তো সবাই মিলেই করছি কাজ।
তো নারিকেলের নাড়ু তারপরে লুচি এগুলো তো হয়ে গেল, এখন হচ্ছে সুজিটা বানাবো। তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন দুধটা আসবে, তো দুধ এখনও আসেনি। তো যাই হোক জল দিয়েই করব। তো দেখো তেজপাতা তারপরে এলাচ এগুলো দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিয়ে তারপরে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এদিকে আমি সুজি বানাচ্ছিলাম আর ওইদিকে ফল বানাচ্ছিল, তো দুজনে গল্প করে করে করছিলাম। হাতে হাতে মানে সবাই মিলে কাজ করে আনন্দ করে ফুর্তি করে কাজ, মানে পুজোর কাজ করা অন্তত ভীষণ মানে আনন্দ লাগে মনে মনে, যে বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হোক পুজো হোক সবাই মিলে একসঙ্গে গল্প করে মজা করে মানে কাজবাজ করার মজাই আলাদা, তাই না? তো এইদিকে দেখো ফল আমি কত প্রকারে নিয়ে এসেছিলাম কালকে। এইদিকে আপেল, তারপরে আপেল কুল, আঙুর, কমলা, তারপরে হচ্ছে এটা জগন্নাথ আলু বলে, তারপরে মিষ্টি আলু, শশা, তো এগুলো সমস্ত কিছু ফল নিয়ে এসেছিলাম কালকে। তোমাদেরকে তো সেরকমভাবে দেখানো হয়নি। তো আমার দুটো পুষ্পপত্র, তো বড়টার মধ্যে ফল সাজিয়ে দিলাম আর ছোটোটার মধ্যে ফুল বেলপাতা এগুলো। আর এদিকে দেখো আমি পুজোর কাজ শেষ করে এসে একটু আলতা পরে নিচ্ছি, কারণ আলতাও তো পরতে হয় আজকে। তো ঠাকুরের সমস্ত কিছু রেডি করে রেখে এসে এখন একটু নিজেও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি। আর শাড়ি পরে তো এত কাজ করতে পারতাম না, কারণ সমস্ত কিছু করতে হয়েছে সেই সকাল থেকে, শাড়ি পরে পারতাম না, সেই কারণে নাইটি, নতুন নাইটি পরে করলাম। আর ব্রাহ্মণ যেটু আসতে এখনো মনে হয় আধা ঘন্টা দেরি আছে, তো এই ফাঁকে আমরা রেডি হয়ে নিলাম। কল্লোলও রেডি হয়েছে পাঞ্জাবি পরে। তোমার লুকটা তুমি দেখাও। আমার লুকটা তুমি দেখাইও। আচ্ছা, তো এখনই জেঠুকে ফোন করা হলো রেডি রেডি হয়ে, যে দেখি জেঠু কি অবস্থা, কত দূর। বলে কি 1টা বাজবে, এখন বাজে হচ্ছে 11:15। তো ভাবতে পারছো কত দেরি, মানে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে সরস্বতী পূজা, সেই কারণে 11টার কথা বলে 11টার সময় আসবে বলেছিল। এখন এই যে 1টা বাজাবে, তাও 1টা বলেছে, তাও 1টার সময় আসবে কিনা তারও কোনো হয়তো গ্যারান্টি নেই। তো কলার আটিটার মধ্যে যে এটাকে কি বলে যেন, সুলটিয়া কলা, কলার কলার কান্দি তো বলে না, কি বলে, দেখো এটা আমাদের সিঁদুর, কলার ঝুঁকি আর কি, কলার ঝুঁকি, হ্যাঁ ওটা সিঁদুর দিয়ে রেডি করে রাখছি। আর বাকি সমস্ত কিছু তো রেডি করে নিয়েছি সব। আজকে তাড়াতাড়ি রেডি করেছি, আজকে ব্রাহ্মণের খবর নেই, এরকমই হয়। আজকে আমাদের বাড়িতে এই পুচকুটা হাতে করে দিবে। হ্যাঁ, হাই করে দাও সবাইকে, কেমন করো, সোনালির ছেলে। তো ওকে নাকি হাতে করে দেওয়া হবে, ওর মা বলে গেল। তো আর ওদের বাড়িতেও মিস্ত্রি এসছে, কাজ করছে, তারপরে আরো অনেক আর কি, মানে সব আর কি মিস্ত্রি টিস্ত্রি নিয়েছে, কাজ করছে বাড়িতে, রান্নাবাড়ি করবে। ও গিয়ে মাঝখানে দৌড়াদৌড়ি করে, তো ওকে আমাদের বাড়িতে রেখে গেছে, চুপ করে এখানে বসে আছে। তো আর কি করবো, সময় আর কাটছেই না, কি করব না করব বুঝতেই পারছি না। 2 ঘন্টা সময় কি এভাবে কাটানো সম্ভব বলো তো? না, একটু হাত নাড়াও, এরকম করে হাত নাড়াও, হাত নাড়াও। তোমার নাম কি বলো সবাইকে, তোমার কি নাম? রিবান। তোমার মার নাম কি? মার নাম তোমার মার নাম। বাবার নাম কি? নীল। তো মায়ের নাম কি? মায়ের নাম মা নীল না, মা সোনু। সোনু। তোমার নাম কি? তোমার নাম? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি তোমার বাড়ি কোথায়? কালীরপাট। বাহ, গুড 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 বয়। তুমি আজকে হাতে করে দিবা, পড়াশোনা করবা তুমি। মিকি ডাকো, মিকিকে ডাকো, বলে মিকি, জোরে ডাকো। আর চারিদিকে এত গান বাজছে। এই যে দেখি কল্লোলকে পাঞ্জাবি পরছে, গেটটা একটু খোলো, গেট দিয়ে তো জেলখানা দেখা যাচ্ছে। এই যে আজকে আমার হিরোটা পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি পরে এখন সময় কাটছে না, বলে কি বাইক নিয়ে ঘুরতে যায়। আমি কই না, এত মেয়েটে এসছে বাজারে, এখন ঘুরতে যাওয়া লাগবে না। তো অবশেষে আমাদের জেঠু আসছে, জেঠুর জন্য গেট একেবারে খোলা। না আমরা তো একেবারে দেখো মা কি নিয়ে বসে আছে।
জুলাই আগস্ট। তোর কি হাতে খড়ি হবে নাকি? পুতির হাতে করে ব্যাগ দিয়ে আর সোনালি আচ্ছা এখানে দই দাও একটু। এই যে দেখো দই দুধ দিতে এই যে বই সিগারেট ওম সূর্য সমজমুখ এটা হাতে করে তো বাইরে রাখো। এটা পড়ে লাগবে। ওম সোনায় নমঃ ওম নমঃ মেরু বিষ্ণু শিশু বন্ধন কুমুদা আসন প্রবেশ বিনিয়োগ। আমাদের জামাই চলে এসেছে। ওম ভূতাদি এই যে জামাই হাতে করে দিবে আজকে পাঞ্জাবি টাঞ্জাবি পরে কত সৎবন্ধুতে ভূতা এ দেখুন দেশনাধা সত্যে নমঃ এ দেখুন কুর্মায় নমঃ এ দেখুন অনন্তায় নমঃ এ দেখুন রেশ্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যাং দেহি বিশালাক্ষী দেবী নমস্তে। অর্ষা সর্বভ্য দেবেভ্যো নমঃ এতে আজকে খুব বাড়ির কথা মনে হচ্ছে, মানে সবাই যদি থাকতো এখানে কত না ভালো হতো, তাই না? কারণ বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান এগুলো থাকলে মনে হয় যে সবাই একসঙ্গেই থাকি। হ্যাঁ মাত্র কয়টা দিব? সবগুলো চারটে চারটে করে ভাগ। চারটে একটা করে চারটা, এক হাতে চারটা। ঠিক আছে। বাচ্চা মানুষ যেটা করছে ওটাই বেশি। নাও মাথাটাতে দাও, নাও। আমাকে একটু কেউ দিয়ে দাও তো। দাঁড়াও দিচ্ছি। জেঠু বলল যে পুরো ঘরে এরকম করে দেখে নিতে। তো এই পঞ্চপ্রদীপটা কিনেছিলাম হচ্ছে রাসমেলা থেকে। তারপরে আর একটা দিনও আমি মানে কোনো ইয়েতে ইউজ করিনি। তো আজকে আর কি প্রথম বের করলাম। মিকি কেমন চুপ করে আশীর্বাদ নিল দেখলে, মানুষের মতো। আরো লাগলে আরো দেবো। আরো দেবো এরকম। কাশিয়াতে কলম বানাইতে হয়, দুধে কলিয়ে দিতে হয়, দোয়ার দিতে হয়। আর তোমাদের দুধের দরকার কলাও কিন্তু আছে। হ্যাঁ বসবে, বসো বসো, বড় বাপ হয় না, বসো বসো। মা বললো তো, মাও তো আছে, মাও তো আছে। মিকি
হাত দাও, হাত দাও, হাত দাও, কে তুমিও পড়াশোনা শিখবা, হাতে করে দিবা তুমিও। ধরো। পড়াশোনা করবা তো এখন, ভয় নেই কোনো। যাবে না, উপরে রেখে দিই। দেখে মায়ের মুখটা দেখে। নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ নমো। হয়েছে যেটুকু কইছে ওইটুকুই বেলা। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর। ও কইছে তো দাও। নমো কইছেও কিন্তু, নমো কি কি কইছে যেন। হ্যাঁ আচ্ছা পরে এটা উঠাই দিও। হ্যাঁ 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 যেটুকু লেখছো, যতটুকু লেখছো তোমার জন্য ওইটুকুই হয়েছে। ঠাকুরকে কও, ঠাকুর আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমি যেন পড়াশোনা ভালো করি। আচ্ছা পবিত্র পবিত্র বা সর্বস্থানগত পিবা যৎসনের পুণ্ডরিকাক্ষং সপ্তম সরস্বত্যই নমো নমঃ নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে। এটা নিয়ে আবার যাবা? এটা বাইরে দিয়ে আসো। তো দেখো পুজো পুজো করতে করতে পুজো শেষ হলো মায়ের ইচ্ছায়। তো যে হ্যাঁ যজ্ঞটা দেখছো তো, সেই প্রথমে তো বলেছিল 1টার দিকে আসবে, তো আমরা মানে দুইজনেই খুবই করছিলাম, ইস এত তাড়াতাড়ি উঠে সবকিছু রেডি করলাম, এখন 1টার সময় আসবে, এত কিছু রেডি করে মাকে সেবা দিতে পারছি না। তো তারপরেই দুজনে রিলস করছিলাম, তার মধ্যে দেখি জেঠু আসছে হাতে ব্যাগ নিয়ে। তো কি মজা, কল্লোতে পুরো নেচেই ফেললো যে এই তো জেঠু চলে এসছে। তো যাই হোক দেখতে দেখতে এখন পুজো হয়ে গেল। কেমন লাগলো পূজা? সেই ভালো লাগছে না? এই বাড়িতে কি প্রথমবার? এর আগে হয় নাই কখনো? অনেক আগে হয়েছে তাই তো? তা যাই হোক ভীষণ ভালো লাগছে পুজো করতে পেরে। ছোটবেলায় খুব, তোমাদের কালকে ভিডিওতে বললাম, খুবই ইচ্ছে ছিল যে সরস্বতী পূজার ইচ্ছে মানে করেছে, কিন্তু সেটা না, প্রত্যেক বছর তো আর হয় না, সবসময় তো আর সবার সমান থাকে না। তো প্রথমবার করতে পেরে ভীষণ ভালো লাগছে, কিন্তু একটাই মিস্টেক হলো, প্লে বাটনটা আমি দিতে ভুলে গেছি। মায়ের ওখানে প্লে বাটনটা দিতে লাগতো। থাক, তারপরে মা তো বুঝবেই, ওটাই আমাদের বিদ্যা। বর্তমান যে বিদ্যাটা কাজে লাগাইছি, মানুষ চাকরি বাকরি করে, ব্যবসা করে, আমাদের এটাই আর কি বিদ্যা দিয়ে এটাই কাজে লাগালাম। আমরা বুচানটাও আশীর্বাদ নিছে তো পঞ্চপ্রদীপ দিয়ে, আমি এরকম করছি মাথায়, তারপরে এমন এমন করে। পুজো শেষ হওয়ার আধা ঘন্টা পর এখন ভাবছি যে সবাই মিলে প্রসাদ খেয়ে নিই। তো এখানে সবার জন্য প্রসাদ বেড়ে নিচ্ছি, তার মধ্যে একটা কাকিমা এসছে, তো খুব ভালোই হলো, আমরা খাওয়ার আগে ওই কাকিমাকেই দিয়ে দিব। তো বাইরের কেউ আসবে আসবে এরকমই অপেক্ষা করছিলাম, কারণ আজকে এরকম একটা দিন, মানে সবার ঘরে ঘরে কিন্তু পুজো হচ্ছে। তো কে কার ঘরে যাবে প্রসাদ খেতে, মানে সবারই আজকে অবস্থা খারাপ প্রসাদ খেতে খেতে। তো এই যে দেখো সবার জন্য বেড়ে নিয়েছি এখানে, আর ওই কাকিমাটাকে দিয়ে তারপরে কল্লোলার মাকেও দিয়ে দিব, আর তারপরে আর কি আমি খাচ্ছি। আর তারপরে ভিডিওটা তো আমি পরে ভয়েস দিচ্ছি। তো এই কাকিমাকে দেওয়ার পর আমরা সব মানে 3 জনে মিলে খেতে বসে গেলাম। তারপরে আবার আরও বেশ 2-3 জন এসেছিল, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। তো সবচেয়ে বেশি এটাই ভালো লাগলো যে ঠাকুর মানে মা চেয়েছিল জন্য আমাদের বাড়িতে এসছে, এবং সুন্দরভাবে পুজোও হলো, আর প্রসাদও সবাইকে খাওয়াতে পারলাম। তো প্রসাদ তো খেয়ে নিলাম সবাই মিলে। এখন ও বলছিল ঘুরতে যাওয়ার কথা, তো যাই একটু পরে ভিডিওটা দেওয়া লাগবে। এখন 7 মিনিট কম 1:30 বাজে। তো 1:30টার সময় আমাদের পুজো টুজো প্রসাদ টসাদ খাওয়া সব হয়ে গেছে। যেখানে আসার কথা ছিল 1টার সময়, পরে বলেছিল যদিও, আর আগে বলেছিল 11টাতে আসবে। আর এই যে দেখো এখানে ছোলা টোলা সমস্ত কিছু রয়েছে, এগুলো সব বাটুলের জন্য। পিছনে যাব এখন বাটুলকে দিতে। তোরা কি এখন ঘুরতে যাবি? ভাই তো আর আমাকে নেবে না, নতুন বউ খুঁজতে যাইতেছে বাজারে। টাটা টাটা। সমানেই এদিকে পুজো, ওই যে ওই পাশে গান বাজছে সমানেই। তো চারিদিকে শুধু পুজো 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 আজকে, একদম সবার ঘরে ঘরে। তো বাটুল এখানে খেতে থাক, ওকে মানে ঢেলে দিয়ে আসলাম, আর এখন চলে যাব বাড়ি। আর এদিকে সমানে গান বাজছে, পুজো পুজো পুজো, গন্ধ লেগেছে ভালোবাসা দিবসে আজ। আর বলতে পারলাম না শেষ লাইন। এটা কে রে? এটা কে? এইটা কে? ওলে বাপ রে বাপ, 2 ভাই বোন।
ওই পাশে তাকাও, ছবি তুলবে তোমাদের, ছবি তুলবে, ওইদিকে তাকাও। হ্যাঁ মিকি দেখে। তো দেখো ও বলছে তাড়াতাড়ি রেডি হও, একটু ঘুরতে যাই। আর কোনো দিনও মানে সরস্বতী পূজার দিন এরকম ঘুরতে বের হই না, কিন্তু আজকে সবকিছু তাড়াতাড়ি শেষ করতে পারলাম, পুজো টুজো করেও মানে হাতে প্রচুর সময় ঘুরতে বেরোনোর জন্য। তো পুষ্কুনরা ভেবেছিলাম যে ওদের বাড়িতে যাব, ওদের ওখানে স্কুলে পুজো হয়েছে, এবার ওরা দেখি চলে এসছে। তো যাই হোক দেখি আশেপাশে কোথায় ও নিয়ে যায়। তো দেখো অবশেষে রেডি হয়ে নিলাম, আর পুষ্কুনের মা আমাদের ঘরে এসছে, কিন্তু এখন আমরা চলে যাব। কেমন হলো ব্যাপারটা? তো যাই হোক, আর পুষ্কুন এত সুন্দর করে সেজেছে, আর অঙ্কিত দেখো দুই ভাই বোন একদম সুন্দর একই কালারের শাড়ি পাঞ্জাবি পরেছে। তুমি কেন আজকে শাড়ি পরো নাই? লজ্জা বসি লাজু, পান খায় পান। তোমার মারটা একসাথে দিচ্ছি। হ্যাঁ চল, আমি না এখানে বসে দা। না বাইরে বাড়িতে খাবো, তোমরা যাই শোনা মামি বেরু যায়, আসো বাড়িতে। আরে এখানে বসে খাও। দুইটাকে কি সুন্দর লাগতেছে, দুইটাকে একদম সেই রকম সুন্দর লাগছে। বিশেষ করে আরোহী, প্রথমবার শাড়ি পরে দেখলাম আরোহীকে আমি। আমিও তাই, প্রথমবার ভালো লাগতেছিল, এই শাড়িটা খুলছে, খোলার পরে আরে রঙ্কিত পাঞ্জাবি পরে দারুণ। অতটা ভালো হয় না না আরোহীকে সুন্দর লাগছে। প্রথমবারের ছবি দেখে খুব সুন্দর। আরে আজ এমনিও যে ভ্যালেন্টাইন্স পালন করে ওরাও যাইতেছে। তো ওই যে দেখো অবশেষে তারপরে এই কানের দুলগুলো আর এটা পরলাম, নাহলে খুবই খারাপ মানে খালি খালি লাগছিল শাড়ির সাথে, তুতলাইতেছি। তুমি আবার ভ্যালেন্টাইন্স করতে আবার যে মা ভ্যালেন্টাইন্স শোনো মোর বলতে কাজ নিয়ে যাইলা ওই জন্য মোর মালটাল খারাপ উল্টে পাল্টা বলতে। ওই দাঁড়া দাঁড়া চল। এই প্রথমবার ভ্যালেন্টাইন্স ডে বলো বা সরস্বতী পুজো মানে দিনের বেলায় আমরা ঘুরতে বেরোচ্ছি দুইজনে। মুখ লোকাও রাত্রে হ্যাঁ অন্যান্য বার রাত্রে বেরোই, কারণ আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় স্কুলে, কিন্তু এবার হচ্ছে না কেন বলো তো? সামনে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক, তো সেই কারণে কি এই অনুষ্ঠানটা এই বছর হলো না। তো চলো দেখা যাক কোথায় যাই। আজকে দিনহাটায় এত পরিমাণে ভিড়, তো ও বলছিল মিয়ামরের থেকে কেক খেয়ে তারপরে বাড়ি চলে যাব। তো চকলেট চকো চিপস এই কেকটা দুজনেই খেয়ে নিচ্ছি। প্রচুর ভিড়, খালি মনে হচ্ছিল যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম একটা অবস্থা যে কখন বাড়ি যাব। এত ভিড়ের মধ্যে মানে আর ভালো লাগছে না। মানে ভিড়টাও সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকের এত মানে হয়ে গেছে ভিড়। তো ওই যে দেখো এখানে একটা হলের মাঠ, একটা বলে খোলা মাঠ আছে, তো এখানে দেখি প্রচুর ভিড়। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব। আর মানে ভিড়টা যেমন তেমন, বাইকের জন্য খুব ভয় হচ্ছিল আর কি, যে যদি কখনো লাগিয়ে টাগিয়ে দেয় এত ভিড়ের মধ্যে। সেই ভিড় আজকে দিনাটা। তো বাড়ি যাওয়ার পথে এই যে দেখো মাকে দর্শন করতে পারলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে মায়ের প্রতিমা দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো গুড নাইট, টাটা।